বেআইনিভাবে দখল করা ফুটপাথ দখলমুক্ত করতে অল আউট অভিযানে নেমেছে নবান্ন। মঙ্গলবারের পর বুধবারও রাজ্যের একাধিক স্থানে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে চলল অভিযান। এবার এই উচ্ছেদ অভিযানকে ঘিরে লাগলো রাজনীতির রং। সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ তার। প্রয়োজনে মানুষকে নিয়ে ব্যাপারে প্রতিরোধের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা, তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে, তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে, আপনাদেরকে আগাম জানিয়ে মানে ফাঁকা কলসির আওয়াজ বেশি, মানে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা। বিরোধী দলনেতাকে পাল্টা দিতে ছাড়েননি কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার। অভিযান চলবে বলে মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখারও আশ্বাস দিয়েছেন মেয়র পরিষদ। যা বলেছেন তার মিটিংয়ে সেটাই পুলিশ অতি সক্রিয়তা ওরা বলছেন। আমাকে এখনো আমার সঙ্গে এই আলোচনা হয়নি। ওনারা যদি দেখান কোথাও অতি সক্রিয়তা আমরা নিশ্চয়ই দেখি কোথায় আছে। দখলদার মুক্ত করতে অভিযানের মধ্যে বৃহস্পতিবার ফের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 12টার সময় নবান্নে এই বৈঠকে জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার এবং সচিবদের তলব করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। ভার্চুয়ালি থাকার কথা সমস্ত থানার পুলিশ আধিকারিকদের। বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে সকলে। নিউজ টাইম।